তোমার কতবার করে কইলাম মা তুমি এই বয়সে কাজ করতে পারবা না, তাও তুমি জোর করে কাজে গেলা। আসসালাতু খায়রুম মিনান নাওম। ভোরের নিস্তব্ধতায় যখন ভেসে আসে আজানের সুমধুর সুর, জীবনের কঠিন বাস্তবতা তখনও রবিউলের পিছু ছাড়ে না। এই গ্রামের এক প্রান্তে বসবাস করে রবিউল মিয়া, দারিদ্র্যের সাথে যার লড়াই প্রতিদিনের। তবুও দিনের শুরুটা সে করে নামাজের মাধ্যমে, আল্লাহর কাছে ভরসা রেখে। কারণ এই দুনিয়ায় তার আপন কেউ নেই, আছে শুধু মা আর মহান আল্লাহর উপর নির্ভরতা। আজ নতুন দিনের শুরু, কিন্তু এই দিন তার জীবনে কি আনবে? কষ্ট নাকি একটু স্বস্তি? চলুন ভিডিওটা দেখে আসি। আল্লাহ গো, এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নাই গো আল্লাহ। তোমার দয়ায় দুই মুঠো খেয়ে বেঁচে আছি গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দেখে রাখো আল্লাহ, তুমি আমার মায়েকে সুস্থ রাখো আল্লাহ, তুমি আমাদের দেখে রাখো আল্লাহ, আমিন। এখনো তো মনে হয় মাদুর বাড়ি কেউ উঠে নাই, বেলা হোক তারপরে যেমন এনে একটু বসি। এত বেলা হয়ে গেছে গা, বাজান এখন কামে গেল না, দেখিছে না। বাজান, ও বাজান, এত বেলা হয়ে গেছে গা, কামে দেবে না? মা কি হয়েছে? কিছু হয় নাই কে বাজান? এত বেলা হয়ে গেছে গা, ওখান থেকে কামে গেল না, শরীর টরীর খারাপ করতে নাকি? শরীর খারাপ করে নাই মা, এত বেলা হয়ে গেছে, আগে ডাকবা না। আমি কি জানি তুমি এনে ঘুমাইতেছ? তুমি তো হে কোন সকালে উঠছো, আমি তো মনে করছি তুমি এতক্ষণে কামে গেছো গা। দূর মা, যা করছো ভালোই করছো, যাই গে কাজে চলে যাই। আজকে মানে কাজটা হাত ছাড়াই হয়ে যায়, কেন যে বারান্দায় বসতে গেলাম। যাই মাদুর বাড়ি যাই, কাজটা তাও পাই নাকি। এত বেলা হয়ে গেল, রবিউল মিয়া এখনো কামে আইলো না। মিজান, মিজান। হ্যাঁ মাদবর সাহেব, দক্ষিণ পাড়া ওই খেতে কাম করাই তৈব। রবিউল মিয়ার কাজের কথা কইছিলাম, কই রবিউল মিয়া তো এত বেলা হয়ে গেল, কামে তো আইলো না। মাদবর সাহেব, রবিউল মিয়া মনে হয় অসুস্থ। হয়তো বা। তাহলে তুই একটা কাজ কর, একটা লোক ব্যবস্থা করে ক্ষেতের কাজটা ভালো করে বুঝাই দিস, আর ক্ষেতের কাজ ঠিক মতো করে কিনা এটাও খেয়াল রাখিস। ঠিক আছে মাদবর সাহেব। আচ্ছা তুই এখন যা। মাদবর সাহেব বাড়িতে আছেন নাকি? কেডা? ও রবিউল মিয়া। জি মাদবর সাহেব, আসতে একটু দেরি হয়ে গেল। অনেক বেলা হয়ে যাইতেছিল, তা তোমার কোনো খবর নাই, তাই আমি ভাবলাম তুমি মনে হয় অসুস্থ, তাই কাজটা অন্য কাউরে দিয়ে দিছি। ও, আর কোনো কাজ নাই? না, এখন আর ওইরকম কোনো কাজ নাই। যদি কাজের লোকের দরকার পড়ে তাইলে খবর পাঠাই দিমনি। আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, তাহলে আমি আসি। আচ্ছা যাও। আরে বাদান, কাম থেকে এত তাড়াতাড়ি বললা? মা, আমার যাইতে দেরি হয়েছে দেখে মাদবর সাহেব কাজটা আর একজনকে দিয়ে দিছে। ও, চিন্তা করো না বাদান, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবনি। তুমি এখন একটা কাম করো, হাত মুখ ধুইয়া কয়টা খেয়া নাও। মা তুমি খাইছো? ও বাদান, আমি খাইছি, তুমি কয়টা খেয়া নাও দাও। আচ্ছা মা, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি কয়টা ভাত বাড়ো। বাবা আব্দু রবিউল মিয়া ভাই ডাকে। দেখতো কে ডাকে? ও যাই চাচা, এই গরিবের বাড়িতে চাচা কি মনে করে আইলেন? রবিউল মিয়া, আমার একটা কাজ করা লাগবো, তুমি কি কাজটা করে দিতে পারবা? হ চাচা পারমো তো, তা কি কাজ কন? কাজটা আমার এখনই করতে হবে, তুমি কি এখনই পারবা? হ চাচা, এখনই যাইতে পারবো, চলেন। আচ্ছা। মা, ভাতটা রাইখে দাও, আমি পরে এসে খামনি, কাজটা করে আসি। আচ্ছা রবিউল মিয়া, কাজগুলা কিন্তু ভালো করে করো, বুঝছো? জি জি। আচ্ছা, এই যে রাজমিস্ত্রি কাজ করবো তো বাড়িতে, হ্যাঁ। এই বস্তাগুলাই তুমিই করবা। ওই যখন একটা বস্তা আছে, হ্যাঁ। আর এই বস্তাগুলো বাড়িতে নিবা, রাজমিস্ত্রি কালকে কাজ ধরবো। এই আচ্ছা। কাজগুলো ভালো করে করো। চিন্তা করেন না আপনি, সব আমি ঠিকভাবে করবো। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। তোমার আচ্ছা, উপর আপনি তো যান। অনেক বিশ্বাস আছে আমার, এই কাজ আচ্ছা, ঠিক আছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে। না এলা থাক, যাই, ওটা আগে দূরে আছে, ওই বস্তাটা আগে নিয়ে আসি আমি।
আইসা আহ আমি নামাই দেই। ভারী অনেক না? হ অনেক ভারী আছে। আচ্ছা যাও আড্ডি নিয়ে আসো। ও আসছো? ভারী আছে চাচা। হ সেই পারি, অনেক ভারী। জান হইছে তো। হ ভিজা আছিল এই জন্য ভারী বেশি। যাই ওগুলাও নিয়ে আসি। যাই চাচা, ও যাই চাচা। ও রবিউল মিয়া আইসাও? হ আইসি চাচা। সবগুলা কাজ আনছো তো? হ সব বস্তা আনছি, আজকে প্রচন্ড গরম, রোদ হ, হ। উঠছে সেই চাচা, কষ্টে গেছে অনেক। হ ঠিক কইছো, কয়েকদিন ধরে যেই গরম পড়ছে। তা দাঁড়িয়ে আসো বসো, জিরা হাতায় তারপরে বাড়িতে যাওনি? না চাচা বাড়িতে বাজার নাই, আজকে আর বসবো না, আপনি কাজের টাকাটা দেন, বাজার করে নিয়ে যাই বাড়িতে। ও বুঝতে পারছি, এই নাও। চাচা আজকের কাজ করতে অনেক কষ্ট হয়ে গেছে, আর 10টা টাকা যদি বাড়াই দিতেন। ও আচ্ছা এই নাও। আচ্ছা চাচা তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা যাও তাহলে। আজকে ব্যাগ ভর্তি বাজার করছি, মায়ে আজকে বাজার দেখে অনেক খুশি হবো। ওরা মা বেটা দুজনে আজকে পেট ভরে খাইতে পারো ভাত, দেখ মা খুশি হবো নি। মা, ও মা, এই যে দেও আজকে কতগুলো বাজার নিয়ে আইছি। আরে বাজান তুমি আইছো? হ মা আইছি। আচ্ছা বাজান, তাইলে তুমি গোসল করে আহ, আমি রান্নাটা বসাই। এই যে মা নেও তাহলে আমি আসি। এত বেলা হয়ে গেল, পোলা হানো ঘুম থেকে উঠলো না, দেখিচ্ছে না একটু। বাজান, ও বাজান, তুই এত কাঁপতাছস কে? বাজান তোর শরীরে না দেখি মেলা জ্বর। না মা সমস্যা নাই, এ 2-1 দিন পরে এমনি ঠিক হয়ে যাব, চিন্তা করা লাগবে না মা। চিন্তা করতাম না মানে? তুই আবার শোয়ার থেকে উঠলি কে বাবা? খালি শুয়ে থাকলে হবে মা, ঘরে বাজার নাই, কাজ কামে যাওয়া লাগবে না। তোর আমি এই অবস্থায় কাজ করবা যাইবার নিকে দিলে তো। কাজ না করলে হবে মা, কাজ না করলে বাজার কর্ম কোন থেকে আর খামু কি? সে তো আমি দেখতেছি, তুই সুস্থ হওয়ার আগ পর্যন্ত বাচ্চা থেকে এক পাও বেরোবি না, আর আমি দেখি কারো বাচ্চা কোনো কাম দামের ব্যবস্থা করা পারি নাকি। কি বলো মা, এই বয়সে তোমাকে আমি মানুষের বাড়িতে কাজ করতে দিমু, এটা তুমি কি করে ভাবলে মা? তোমার এত বড় করছি, অন্যের বাড়িতে কাজ কাম কইরা তোমার খাওয়াইয়া পরে এত বড় করছি, এখন হয় আবার সেই কাজ কাম করবো? তাই বলে এই বয়সে আমি বেঁচে থাকতে কখনোই তোমাকে এই কাজ করতে দিব না মা। তার মানে তুই আমার কথা অবাধ্য হবি? মা আমি সেটা বলতে চাই নাই, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি যতদিন পর্যন্ত না সুস্থ হতে পারছো ততদিন পর্যন্ত তুমি বাড়ির বাইরে যেতে পারবে না, এটা তোমার মায়ের আদেশ। তুমি তাহলে বদল এখন শুয়ে থাকো, আমি দেখি কারো বাসায় কাজ কাম পাই নাকি। রবিউল কাকা, রবিউল কাকা। কিরে কি হয়েছে ডাকস কে? কাকা দাদিরে দেখলাম ওই বাড়িতে কাম করবার দেয়া বইরা দেয়া পা ভেঙে গেছে। হ্যাঁ কি কস তুই? কোন বাড়িতে? চালু 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 আয় চালু আয়। তোমার কতবার করে কইলাম মা তুমি এই বয়সে কাজ করতে পারবা না, তাও তুমি জোর করে কাজে গেলা, দেখলা এখন কি অবস্থা হইলো। তোমার যে এখন আমি হাসপাতালে নেবো, আমার এখন সেই অবস্থাও নাই। আমার ভুল হয়ে গেছে গা বাদান, আমারে বাদান মাফ করে দে। যা কপালে লেখা ছিল তা তো হয়েই গেল, এখন আর বলে কি হবে? এই স্বাধীন, তুই একটু মার দিয়ে খেয়াল রাখিস, আমি একটু আসি। তুই আবার এই শুনিল না কই দেবি বাদান? মাদুর বাড়ি যাই, দেখি কোনো টাকা পয়সার ব্যবস্থা করে পারি নাকি, তোমারও তো আবার হাসপাতালে নেওয়া লাগবে। স্বাধীন তুই খেয়াল রাখিস মায়ের দিকে, আমি একটু আসি। আচ্ছা ঠিক আছে। কিরে মিজান, এগুলার কি অবস্থা? সারাদিন বাড়িতে থাকে কি করো? এগুলা একটু গোছায় সিস্টেম করে তোরা হার। মাতবর সাহেব, হ্যাঁ কি হয়েছে? মাতবর সাহেব আমি খুবই একটা বিপদে পড়ছি, আমার একটা কাজের দরকার, আপনি আমার একটা কাজ দেন। তোর আবার কি সমস্যা? মাতবর সাহেব আমার গায়ে খুব জ্বর ছিল, তাই আমার মায়ে পাশের বাড়িতে কাজ করতে যাইয়া উনি পড়ে যা পা ভেঙে গেছে। সবই তো শুনলাম, কাজ একটা আছে, তা তুই এই অসুস্থ শরীর নাকি কাজটা করতে পারবি? হ্যাঁ মাতবর সাহেব আমি পারবো। বুঝিস কিন্তু কালকে কিন্তু আমার জমিতে হাল নামবো, খেত ডুবায় কিন্তু খেতে পানি দেওয়া লাগবো।
ক্ষেত না ভিজলে কিন্তু হাল ধরানো যাইব না। আর আগামীকাল যদি হাল ধরাতে না পারি তাহলে 1 সপ্তাহ পর আবার ফেরা হাল ধরাতে হইব। সমস্যা নাই মাদ্দর সাহেব, আমি পারবো। তুই যখন কইলি পারবি তাহলে ঠিক আছে। ওই মিজান কই রে, জি পরে কামটা ভালো করে বুঝাই দিয়ে আহিস। আচ্ছা ঠিক আছে, চলেন আমার সাথে। মাদ্দর সাহেব। কেরা রবিল মিয়া? হ্যাঁ মাদ্দর সাহেব। হ্যাঁ রবিল মিয়া, ডাকতাছো কে? মাদ্দর সাহেব, কাম তো শেষ করছি, এখন যদি কামের টাকাটা একটু দিতেন। ও আচ্ছা, দাঁড়াও, টাকা দিতাছি। এই নাও। ঠিক আছে মাদ্দর সাহেব, তাহলে আমি আসি। আচ্ছা যাও। মাতবর সাহেব, মাতবর সাহেব, হ্যাঁ রুবিল মিয়ারে যে কাজ বুঝাই দিলেন, রুবিল মিয়া তো ক্ষেতের মধ্যে ঠিক মতো পানি দেয় নাই। কস কি, ও না আরো আমার কাছ থেকে টাকা নিয়ে গেল? আরে আর এরপর থেকে কোনো কাজ দেন না, ও ঠিক মতো কাজই করে না। আচ্ছা ঠিক আছে, ওরে আর এরপর থেকে কোনো কাম দিতাছি না আমি। তুই যা, আমি এটা দেখতাছি। আচ্ছা ঠিক আছে। আমার কাছে যা কিছু আছে সব দিয়ে দে। ভাই আমি গরিব মানুষ ভাই, আমার কাছে কিছু নাই ভাই। আমি নিজ চোখে দেখছি তুই লুঙ্গির বাজে টাকা রাখছস, টাকা দে। ভাই কিরে তোর কাছে টাকা নাই বলে এই যে শালা টাকা। ভাই শালা এই টাকা নিয়েন না ভাই, এই টাকা নিয়েন না ভাই। এই কটা টাকা অনেক কষ্টে গুছাইছি ভাই, এই কটা টাকা নিয়েন না ভাই। বাড়িতে মায়ের পা ভাঙ্গে পড়ে রয়েছে ভাই, তার চিকিৎসা করতে হবে ভাই। এই কটা টাকা দিয়ে দেন ভাই, নিয়েন না ভাই। তুই 5 ছাড়বি না কোপ খাবি? না ভাই, পাঁচ আর মনে ভাই, এই কটা টাকা আমরা দিয়ে দেন ভাই। তুই দাঁড়া, 5 ছাড়বি না, ছাড় যা। আল্লাহ গো, এই দুনিয়ায় কি তুমি কাউরে পাঠাও নাই যে আমার সাহায্য করব, আমার মায়ের চিকিৎসার টাকা দিব? আল্লাহ গো, তুমি কাউরে কি পাঠাও নাই? আল্লাহ, আল্লাহ গো, তুমি একটা ব্যবস্থা করো গো আল্লাহ, তুমি একটা ব্যবস্থা। এই যে ভাই শুনছেন, এখানে বসে কান্না করতেছেন কেন? কে আপনি? আমি এই গ্রামের রহমত মেয়ের ছেলে রবিউল। আরে রবিউল, তুমি? ওটো 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 ওটো। আপনি আমাকে চিনেন? কি বলো, আমি তোমাকে চিনবো না? আমি পাশের গ্রামের হাকিম জাফরের ছেলে ইউসুফ। তোমার বাবা আমাদের গ্রামের বাড়ির দেখাশোনা করতো। তোমার বাবার মুখে অনেক শুনেছি তোমার কথা, অনেক ইচ্ছা ছিল তোমাকে দেখার, কিন্তু ঢাকায় ব্যবসা বাণিজ্যের কারণে গ্রামেও আসতে পারি নাই, তোমাকে দেখাও হয় নাই। যাক, তোমাকে দেখা হলো, কিন্তু তুমি এখানে বসে কান্না করতেছো কেন? বাড়িতে মা পা ভাঙ্গে পড়ে রয়েছে, আমি কাজ করে কটা টাকা নিয়ে যেতে লাগছিলাম, চিন্তাই করে আমার সব টাকা কারিয়ে নিয়েছে। এখন মার চিকিৎসা করবো কেমনে আমি? কি বলো এইসব? তুমি এত কষ্ট করে জীবন যাপন করছো, জলদি চলো, চাষিকে হাসপাতালে নিতে হবে, না হলে বড় কোনো সমস্যা হতে পারে। চলেন। চলো। আসেন, আমাদের বাড়িতে আসেন। মা, ও মা, দেখো তোমারে কে দেখতে আইছে। কি হয়েছে বাবা? কে আইছে? ওই যে হাকিম জাফরের পোলা ছিল না, হে আইছে। ও জমিদার হাকিম জাফরের পোলা ইউসুফ। হ মা, হ, ওই বাইরে আইছে। চলো মা, চলো মেরে নিয়ে চলো। চলো মা, ওই যে বাইরে আইছে, তোমারে দেখতে আইছে। কেমন আছো চাচি? বাবা নাই রে বাপ, পোলাটাও অসুস্থ, আমারও ঠ্যাং ব্যাংকে কদিন ধরে ঘরে পড়ে রয়েছি। কেমনে যে জীবন যাপন করবান ছিল বাপ, কেমনে কমু? ও চাচি, সবই তো আপনার ছেলের কাছ থেকে শুনলাম। ঠিক আছে, আর চিন্তা করার দরকার নাই, আপনার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিব। আর রবিউল, তোমার আমি এই কার্ডটা দিতাছি, তোমার মায়ের চিকিৎসা শেষ হইলে তুমি এই নাম্বারে যোগাযোগ করো। তুমি ঢাকায় যাবা, তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিমু, তাহলে তোমাকে আর এই কষ্ট করে জীবনযাপন করা লাগবে না। বেঁচে থাকো বাপ, বেঁচে থাকো। তোমার মতো ছেলে জানি প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে হয়। চাচি, এখন এইসব কথা বলার সময় না। রবিউল, চাচির ভালো চিকিৎসা করায়া চাচি সুস্থ হলে তুমি ঢাকায় যায় আমার সাথে যোগাযোগ করবা। জি ভাই। রহমত মিয়ার জীবনের কষ্ট শুধু তার একার নয়, এটা আমাদের চারপাশে হাজারো মানুষের প্রতিচ্ছবি। কেউ অভাবে, কেউ দুঃখে, তবুও তারা বেঁচে থাকে আল্লাহর ভরসায়। আমাদের সামান্য সাহায্যই হতে পারে কারো নতুন জীবনের সূচনা, কারণ মানুষ মানুষের জন্য, এটাই সত্যিকারের মানবতা।